মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার জান্নাতের সঙ্গী কে? তা আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহকে মাঝে মাঝে এমন প্রশ্ন করতেন, এমন প্রশ্ন কেউ এরকম প্রশ্ন করে নাই। উনি যা মনে এই তো তাই করে ফেলতেন, ঠিক না? কি হুজুররা কি বলে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রশ্ন করছে আমার জান্নাতের বন্ধুকে। আল্লাহ কয় কসাই। কি? মুসা আলাইহিস সালাম বলে, আমি আর কসাই মিল কোত্থেকা? কই আমি কই কসাই, কোন মিল আছে নাকি? হ্যাঁ, কি মিল আছে? আরে উগুরতলা ছিলেন? উগুরতলা কই আগরতলা আর কই উগুরতলা? আরে উগুরতলা ছিলেন না? মনে হয় চিনে না। আমি গ্রাম্য ভাষায় বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। কোথায় মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ, আর কোথায় কি? আল্লাহ বলে আমার সিদ্ধান্ত। ঠিক আছে, অ্যাড্রেস দেন, যে দেখি কি কাম করে, কি আমল করে, আমার জান্নাতের বন্ধু হয়ে গেল। তো যা দেখে কসাই দোকানে গোশত বেচতেছে। তো যা বলছে, ভাই তোমার কাছে মেহমান থাকা যাবে, আমি পরদেশি। সে কিন্তু চিনে নাই যে উনারই উম্মত, উনিই নবী, চিনে নাই। বলছে থাকা যাবে, কিন্তু অপেক্ষা করো, গোশত বেচা বাড়ি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো। তো গোশত বেচা শেষ, এক টুকরা গোশতরে কিমা বানাইছে, বানায় দোকান টোকান বন্ধ করে বলছে, চলো আমি ডাইরেক্ট আমার ঘরে যাব না, পাশের ঘরে যাব, তারপরে আমার ঘরে নিয়ে যাব। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিক আছে, অসুবিধা নেই। তো যে পাশের ঘরে ঢুকছে, তো যে দেখে জীর্ণ শীর্ণ বয়স্কা একবারে খুনে বৃদ্ধা এক মহিলা শুয়ে আছে। আর এই কসাই যে পাকঘরে ঢুকছে, তরকারি তৈরি করছে, রুটি বানাইছে, তারপরে আইসা পুরা ঘর পরিষ্কার করছে। বৃদ্ধার যা খেদমত করা দরকার সব পরিপাটি কইরা পিঠটাকে বুকের সাথে লাগায় নেওয়ালা বানা লোকমা খাওয়াইছে। তারপরে শোয়ায় দিছে। শোয়ায় দিতে দেরি, বৃদ্ধা হাত উঠায় জানি কি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এটা কে? আমার মা। সকালে যখন যাই তো মার পুরা খেদমত শেষ করে তারপরে যাই গোশত বেচতে, আর বিকালে যখন আসি আগে মার খেদমত করি, তারপরে আমার ঘরে যাই। তো মুসা আলাইহিস সালাম বললো, মাকে শোয়ায় দেওয়ার পরে হাত উঠায় জানি কি বললো? আরে দূর, পাগল মা। যখনই খেদমত শেষ করে শোয়ায় দিই তো মা বলতে থাকে, আল্লাহ আমার ছেলেকে তুমি মুসার জান্নাতের সঙ্গী বানায়া দিও। তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, মা পাগল না, তুই পাগল, তোর মার দোয়া কবুল হয়ে গেছে। আমি ওই মুসা, আমার জানার উদ্দেশ্য ছিল তুই কোন আমলে আমার জান্নাতের সঙ্গী হলি। হায়, সন্তান আজকে মা চিনে না, বাবা চিনে না, জান্নাত চিনে না, তো কোত্থেকে চিনবে? আর একটা শোনাবো, হায় হায়, ওয়াইস করনি যখন জান্নাতে যেতে থাকবে, একবারে জান্নাতের গেটে যখন পৌঁছবে, আল্লাহ আওয়াজ দিবে, ওয়াইসকে থামায় দাও, ঢুকতে দিও না। ওয়াইসকে গেটে থামায় দিবে, ওয়াইসের কলিজা শুকায় যাবে। সবাই ঢুকতেছে, আমি তো ঢুকতেই ছিলাম, গেটে আমাকে থামায় দেওয়া হলো। আল্লাহ হাসবে আর বলবে, ওয়াইসকে দুজকের দিকে ঘুরায় দাও, আরো কলিজা শুকায় যাবে। তারপরে আল্লাহ হাইসা বলবে, ওয়াইস তোকে দুজকে দেওয়ার জন্য মুখ ফিরাই নাই, আজকে আমি দুনিয়াকে দেখাইতে চাইতেছি তোর মার সেবার প্রতিদান দিয়া, তোর মার সেবার প্রতিদান দিব আমি। তুই জাহান্নামে যার উপরে আঙ্গুলে ইশারা করবি, ওকেই আমি তোর আঙ্গুলের ইশারার বরকতে জান্নাতে দিয়া দিব।
আল্লাহ রসুল আরবের এক গোত্রের নাম বলছেন, কিয়ামতের সকাল পর্যন্ত ওই গোত্রে যত লোক আসবে, এত পরিমাণ লোককে অবেশ ইশারা করতে থাকবে আর জান্নাতে দিতে থাকবে, ইশারা করতে থাকবে আর জান্নাতে দিতে থাকবে। ওই কবিলার লোকের সমান লোক যখন জান্নাতে ঢুকা যাবে, তখন আল্লাহ অবেশকে বলবে, অবেশ এবার তুমি ঢুকো, তোমার মার প্রতিদান আমি তোমাকে দিয়া দিলাম, সেবার প্রতিদান। আমার এই যুবকরা তো মা বাবা চিনে না, জান্নাত চিনে না, কোত্থেকে মা বাবা চিনবে? ওরা তো ভাবছে দুনিয়াতেই শেষ। একদল লোক আছে আমাদের দেশে যারা ভাবে চিতাতেই সব শেষ। কি মনে হয় বোঝেন নাই? চিতাতেই সব, এটার উপর একটা গানও আছে মনে হয়, ঠিক না? ওরাও ভাবতেছে দুনিয়াই সব শেষ, আমরাও ভাবতেছি দুনিয়াই শেষ। নাইলে যাত্রী হওয়া সত্ত্বেও আমরা তো আখিরাতের যাত্রী, কবরের যাত্রী, মৌতের যাত্রী। কিন্তু প্রশ্ন হলো আমাদের প্রস্তুতি কতটুকু? 24 ঘন্টা ভক্ত করি আল্লাহটা, কারটা ভোগ করি, কিন্তু আমার কাছে প্রস্তুতি কতটুকু? আমি কতটুকু প্রস্তুতি নিতেছি? জান্নাত তো আমার জন্য তৈরি। কার জন্য? কার জন্য? আমাদের জন্য জান্নাত তৈরি। প্রমাণ নিবেন? আল্লাহর রাসূল বলতেছে, আল জান্নাতু খুলিকাত লি, জান্নাত আমার আর আমার উম্মতের জন্য তৈরি। যুক্তি দিব? 120 কাতার জান্নাতে যাবে। কত? কিন্তু 80 কাতারই আমরা। আরে আরো সুবহানাল্লাহ জোরে বলেন না। 80 কাতার কারা? কয়জনে পাবে 80 কাতার? শুধু এক নবী পাবে 80 কাতার, মুহাম্মাদুর। বাকি কয় কাতার? 40 কাতার পাবে 1.25 লক্ষ নবী। পাইব তো কি পাইব? আমি বললে আবার বলো আমার রাগ হয়ে যায় কিনা, বলে বলবো? আমার মনে হয় সব নবীদেরকে দিবে তো সান্ত্বনা পুরস্কার হিসাবে, নাইলে 40 কাতার ভাগ হবে কয়জনের মধ্যে? বাকি কি পাবে? তাহলে বুঝে গেল জান্নাত আমাদের জন্য। প্রথম হাদিস দিলাম, দ্বিতীয় যুক্তি দিলাম, তৃতীয় দিমু। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কেউ যদি বাড়ি বানাইতে ঠিকাদারকে দেয়, তো ঠিকাদারের সর্বশেষ কাম কি? বাড়িটা বুঝায়া দিয়া চাবিটা দিয়া দেওয়া, ঠিক না? যে ডিজাইন মতো হয়েছে কিনা, ঠিক না? হ্যাঁ, জান্নাত যদি আমাদের জন্য না হইতো, তাহলে আমাদের নবীজিকে নিয়ে কেন আল্লাহ দেখাইতেন? কোন নবীকে তো দেখান নাই, কোন রসুলকে তো দেখান নাই। আমাদের নবীজিকে মেরাজের রাত্রে নিয়ে জান্নাত দেখাইছেন না, দেখান নাই? আমাদের নবীজি জান্নাত দেখা ঈশা বলছে কি? দেখা, আরে বলেন না, দেখা দেখা ঈশা বলছে সমস্ত নবীরা জান্নাতের কথা উম্মতকে শুইনা শুইনা শোনাইছে। আমাদের নবীজি দেখা ঈশা শুনাইছেন। আল্লাহ আমাদের নবীজিকে জান্নাত কেন দেখাইলেন? আল্লাহ বলে, বন্ধু কমপ্লিট, আয়া পড়েন, দেখেন পছন্দ হয় কিনা। এই জন্যই তো আয়েশা বলছে, ওমর তোমার বাড়িটা দেখা আসছে, মনটা চাইছিল ভিতরে একটু টুইকা দেখি, কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে উঠছে, এই জন্য পাওটা ঢুকাইলাম না। বলছে, আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে, আল্লাহ তারদা আইয়াকুনা মনজিলুকা আমামা মনজিলি। আলী তুমি এই কথায় খুশি না যে তোমার বাড়িটা দেখা আসছি আমার বাড়ির সামনে বানাও? বারিন্দায় দাঁড়াইলে আমি তোমাকে দেখব, তুমি দাঁড়াইলে আমাকে দেখবে। আল্লাহ রসুল জান্নাত কমপ্লিট দেখছে, বিদায় জান্নাত আমাদের জন্য। ও হোমনার মানুষ প্রস্তুতি কতটুকু প্রস্তুতি নিলাম?
রমজানে ইচ্ছা করলে তো এক ঢোক পানির বিনিময়ে নিতে পারতাম। চলেন যুবকদেরকে একটু জান্নাত দেখায় দিই, দেখি ওদের দিলে লাগে কিনা। একটু ইন্টারনেটের দাগ দিলের থেকে মুছে কিনা। ওরা তো সারাদিন ইন্টারনেট নিয়ে পুরা থাকে, না জানি কতবার মোবাইল টাচ করে চুমা দেয়। আপনারা বুঝবেন না, ওরা বুঝছে কি কইছি, ঠিক না রে? তিনটা চারটা মিলা দেখে অর্তকি নর্তকি, গায়িকা, নায়িকা, সায়িকা, মডেল, সডেল, না জানি কি দেখে একটা আরেকটারে খোঁচা দেয়। দেখছস, অগ শব্দটা বললাম না আর কি, লাউড স্পিকার বহু দূর তো এই জন্য বললাম না। ওরা শব্দটা বলে ম দিয়া, বুঝছেন? কি দিয়া? আমি খালি জ দিয়া বললাম। জিনিসটা দেখছস, সাথে সাথে গরম হয়ে যায়। ওই যে দেখেন, সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? এক মোবাইলে টাচ করে সবাই মিলে চুমা দেয়। এই বছরও শেখ খাইছে, ঠিক না? ফুলও দিছে, খালি হোমনা নিয়ে খাওয়ায় নাই, গেছে গা সেই গরিবপুর, গেছে গা ঢাকা হাইওয়েতে, ঢাকা সিলেট হাইওয়েতে, ঠিক না? খাওয়াইছে, পার্সেল দিছে। পার্সেল বুঝো কি? বাড়ির লেগা প্যাকেট দিয়া দিছে, ঠিক না? তারপরও বাড়ির যে শেক দিছে, ঠিক না? সবটির চেহারায় কয় শেক খাওয়া। একটার চেহারাও কয় নাই সাকসেস হয়েছে। না না না, আমার চোখ খারাপ, চশমা দুইটা আমার, একটা এখানে আর একটা অপারেশন করে লাগানো আছে। আমি ওলিও না, আবার একবারে খালিও না। আল্লাহ আমারে দুনিয়ায় যত নবীদের কবর চিহ্নিত আছে সবগুলাই দুই চোখ দিয়ে দেখাইছে। ১.৫ লক্ষ সাহাবাদের ভিতর থেকে ২-৪-৫ হাজার বাকি আছে, বাকি সব আল্লাহ আমাকে দুই চোখ দিয়ে দেখাইছে। ওলামারা চিনবে, আপনারা চিনবেন না। হ্যাঁ, বড় বড় ওলামা মুহাদ্দিসিন যারা চলে গেছে, ওনাদের কবর আল্লাহ আমাকে দেখাইছে। নাসিরউদ্দিন আলবানী, আবু আব্দুল্লাহ আন্দলুসি, ইমাম কুরতুবী, হায় হায়, আর কয়টার নাম বলবো, রাত পার হয়ে যাবে। আল্লাহ আমাকে দেখাইছে। এই জন্য যুবক, আমি ওলিও না, আবার একবারে খালিও না, কিন্তু চেহারা দেখলে কইতে পারি তুই শেখ কয়বার খাইছস। আসলে ওরা জান্নাত চিনে না। জান্নাতে 14 তারিখ হবে ডেইলি 100 বার। কয়বার? আজকে যৌবন কয়টা? প্রত্যেক পুরুষকে আল্লাহ জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিয়ে ঢুকাবে। পাওয়ার ব্যাংকে ভরার লেগা না, ডেলি ব্যবহার করবে কয়বার? 100 বার। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ডেলি 100 বার ব্যবহার করবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে, দেখা যা আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। ওরা ভাবতেছে বাইক পাইব কই, ঠিক না? কিরে ওই পিছনের টিজিগাই, ওরা ভাবতেছে বাইক কই পাইব, ঠিক না? কি কস? জান্নাতে সুপার বাইক বানায় রাখছে। আল্লাহু আজনিহাতান, দুটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে ঠক করে নেবে। মুখ দিয়ে চালাইতে হবে না। যাওয়ার পরে যে হাসিটা দিব না, কিতাবে আছে 30 বছর হাসি দেখা, হায় হায় হুশ হারায় যাবে, খালি চায় এক দৃষ্টিতে 30 বছর তাকায় থাকবে। যদিও মনে হবে 30 সেকেন্ড, তারপরে গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই।
না কাহিনী বোঝে না, উনিও বোঝে না, সভাপতি না সহসভাপতি এটাও জানে না, কাহিনী নাই। আর আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কিছু নাই। হাসি দেখা 30 বছর তাকায়, হায় হায় এতটুক বানাইছেন মুস্ক দিয়া হাঁটু পর্যন্ত। দেখেন বুড়ারা আবার জওয়ান হয়ে যায় না, হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত পিওর কাঁচা জাফরান দিয়া। কাঁচা জাফরান যে দেখে নেয় ও আমার কথা বুঝবে না। আমি দেখাচ্ছিলাম 2008-এ স্পেনে, মাইলকে মাইল জাফরানের খেত আছে। হায় সারাদিন ঘুরা দেখছি আর ভাবছি আহা কবে যে জানু জান্নাতে, আর কবে যে এই বুকে মাথা রাখবো, না জানি কেমন মজা হবে, মনে হয় বুঝেও নাই। বুঝছে এতটুক পিওর জাফরান দিয়া, কাঁচা জাফরান, এখানে মাথা রাখলে কেমন হবে? হায় হায় হায়, মনে হয় যৌবনকালে রাখে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, কি বাড়িত গেলে ধরবো, ফোনলে কিন্তু বাড়িত গেলে ধরবো নাই। আরে যখন ছিল তখন তো রাখছে। এতটুক পিওর জাফরান দিয়া বানাবে আল্লাহ। চেহারাটা হোয়াইট কাফুর, 120 ফিট লম্বা হবে, চুলটি 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, আর খালি এরম করে লড়াইতে থাকবে। যেখানে তাকাবা ওইখানে তোমার ছবি দেখা যাবে, ওইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসে কতটুকু দেখা যাবে। 100 নিচে হবে না, উপরে হবে। আল্লাহ রসুল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও দুটা খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার বাপ যুবক, তুই যদি আসলে মন থেকে জান্নাত চাস, আমরা যদি জান্নাত চাই, তাইলে একটু ভাবেন উপর দিকে খুললে কেমন হবে। না মনে হয় বুঝেই না, খায় ফিডার করতে বুঝবো আমার কথা, ঠিক না? হায় হায় হায়, আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বাপ যুবক একটু ভাবো, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে, চুমা দিলে কেমন হবে। মনে হয় ওরা দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কি কস বুজুর্গ? একটু না আগে দেখাইলাম দিনে কয়বার মোবাইল টাচ করে চুমা দেশ, আর এই ঠোঁট পাইলে বলি ছাড়বো, ঠিক না? ওই যে হুজুর দেখো না, একটু আগে বক্তায় গেল না, 40 বছর আগে ছাড়বো না, 40 বছর 40 সেকেন্ড মনে হবে। গালে চিমটি দিয়া বলবে শুধু ঠোঁট, আর কাহিনী নাই। দুনিয়ার মা বোনরা হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, জান্নাতের রানী হবে, একবারে টপে থাকবে, টপে, জান্নাতের সবচেয়ে উঁচু ফ্ল্যাটে থাকবে, টপে। কেননা দুনিয়ার মা বোনরা যখন জান্নাতে হাঁটবে, তো প্রত্যেক কদম থেকে 1 লক্ষ কালারের আলো জান্নাতের ভিতরে ছিটা ছিটা পড়তে পারবে। যেমন ওরা 31st নাইটে কি জানি ছাড়ে আকাশে, কি আতশ ছাড়ে, ওইখান থেকে আলো হয়ে ছিটা ছিটা পড়ে, ঠিক না? দুনিয়ার মা বোনরা যখন হাঁটবে, হায় হায় হায়, পায়ের থেকে এরকম 1 লক্ষ প্রত্যেক কদমে আলো জান্নাতে ছিটা ছিটা পড়বে। জান্নাতে সবাই জানবে রানী হাঁটতেছে,
কে হাঁটতেছে? হায় হায়, হুরদের থেকে। ওই হুরদের থেকে, হুরদের কোয়ালিটি হলো, হ্যাঁ, 4টা কোয়ালিটি। সাধারণ হুর, হুরুল আইন, আইনা, সব টপে হলো লোবা। টপে লোবা নামে হুর। ওই হুরের থেকে 1,00,000 গুণ বেশি রূপসী হবে দুনিয়ার মা বোনরা, যদি প্রস্তুতি নিয়ে যেতে পারলো। 60-70 বছরের জীবন। এই জন্য আমার কথা শুরুটা ছিল, আমরা সবাই ছাত্রী, যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটে যেতে পারে, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি তো আমাদের সহজ ছিল, কঠিন তো ছিল না। এই মজমার হায় হোমনার মানুষের প্রস্তুতি কঠিন ছিল না, 1 ডুব পানির বিনিময় নিতে পারতেন। কালকা কয় তারিখ? কালকা কয় তারিখ? কালকা দিন দিয়া রাত্রি আবার আরেকটা সুযোগ আসতেছে, যদি ধরতে পারি থাবা দিয়া। কালকে দিন গিয়া রাত্রেই হবে জিলহজের প্রথম রাত্রি। 10 রাত্র আল্লাহ লাগে কসম খাইছেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। ওই জান্নাত ধরার সুযোগ আবার আসতেছে, যেটার একটু ঝলক দিলাম। আর একটু দেই, এই দুনিয়ার মাটি জান্নাতের মাটি হবে না। জান্নাতের মাটি তো হবে মুস্ক দিয়া। দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি হবে না। জান্নাত আল্লাহ বাড়ি রূপে দিবেন না, জান্নাত আল্লাহ প্লট রূপে দিবেন না। জান্নাত তো প্রত্যেকে দিবেন রাজত্ব রূপে। সবচেয়ে ছোটটা হবে এই দুনিয়ার 10 গুণ বড়। জান্নাতে ফল ধরবে সোনার গাছে। আজকে আম ধরা আছে কাঠের গাছে, জান্নাতে আম ধরবে সোনার গাছে আর রূপার গাছে। আজকে আম ধরা আছে কোন গাছে? কাঁঠাল ধরা আছে কোন গাছে? লিচু ধরা আছে কোন গাছে? জান্নাতে সব ধরবে সোনার গাছে আর রূপার গাছে। জান্নাতের ফার্নিচার হবে সোনা রূপা। জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে সোনা আর রূপা। জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, মুক্তা, হীরা। চামচ পর্যন্ত হীরার হবে, মাথার ব্যান্ড পর্যন্ত হীরার হবে। হায় হায় হায়, সব এখানে দেখছি। কার হাতে জানি দেখছি স্টিলের ব্রেসলেট পড়ে একটু পর পরই লাগাবে। কি আছে না 2-1টা এনে বাপ দেখায় দোস্তকে সামনে, ঠিক না? জান্নাতে এই থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়াবে পুরুষকে। সকালে পড়াবে, বিকালে চেঞ্জ, বিকালে পড়াবে, সকালে চেঞ্জ। ডেলি 70 বার আমরা কাপড় চেঞ্জ করব। প্রত্যেক বেলা আইটেম হবে 70 হাজার আইটেম। কোন বাবরচি নাই জান্নাতে, কুদরত দিয়া পাক করে আল্লাহ পাঠাবে। হায় হায়, এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতে কোনো পেশাব নাই, কোনো পায়খানা নাই। বলবেন খালি হবে কি কইরা? না, 1 লোকমা খায়া আরেক লোকমার জন্য হা করবে। জান্নাতের অক্সিজেন এইখানে লাগতে দেরি, ভিতরেরটা সুগ্রাণ হয়ে বাকি দিতে দেরি হবে। হায় হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। এক একটা বিল্ডিং হবে সোনার ইট, রূপার ইট। কোন সিমেন্ট দিয়া জোড়া লাগাবে না, মুস্ক দিয়া জোড়া লাগাবে। কোন পাথর দিয়া ছাদ পিটাবে না, মুক্তা দিয়া ছাদ পিটাবে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটর লাগানো আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। জান্নাতে তালা হবে, যার কাছে যত কোরআন মুখস্থ আছে ওর তালা তত বেশি হবে। কোরআন মুখস্থর হিসাবে তালা বাড়তে থাকবে। হায় হায়,
শুধু 2-4টা বাড়ি হবে না, আজকে দুনিয়ার সমস্ত উন্নত সোসাইটিতে যত বাড়িঘর আছে, সারা দুনিয়ায় যত নাম করা বিল্ডিং আছে, এর চেয়ে কোটি গুণ বাড়িঘর জান্নাতে হবে। জান্নাতের কামই হইল 3টা। কয়টা? কি কয়টা? খাবে, পড়বে আর ফুর্তি করবে। জান্নাতে সমুদ্র সৈকত আছে। কক্সবাজার যে ডানা কাটা দেখাইছে, ঠিক না? আর জুতাও দেখাইছে, ঠিক না? জান্নাতের সৈকতে ডানা আলা আছে, ডানা কাটা নাই। বেপর্দায় গেলে আর ডানা থাকে না, পর্দা শেষ, ডানা ডানা ডানা। এই জন্যই তো ওরা দেখা শীষ দেয় আর কয় ডানা কাটা যায়। কিরে, ঠিক না? জান্নাতের সব ডানা আলা বানায় রেখা দিছে আল্লাহ। চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা একটা চুমা দিয়া কবে বলবে, লিমাযা আখারতা আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক। এত দেরি করলি কেন? কবির থেকে বসে আসি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। জান্নাতে 2টা সৈকত আছে। জান্নাতি ডেলি সকালে একটায় যাবে, বিকালে আরেকটায় যাবে। নতুন নতুন ডেলি 2টা ধরা নিয়ে আইবে। আল্লাহ বানায় রাখছে। খাবে ওইখানে, যে আড্ডা দিবে, সমুদ্রের মাছ আল্লাহ খাওয়াবে, অতিথি পাখি খাওয়াবে, আড্ডা খাওয়া, তারপরে ধরে ধরে নিয়ে আসবে। ওই জান্নাত দিবে প্রস্তুতির। ছিল রমজান, ছিল বড় সুযোগ আমাদের জন্য, বেশি কিছু করতে হতো না। আমি বলি, এই মজমা যদি ডেলি 2টা কাম করে না, হায় হায় হায়, মরার আগে মনে হয় জান্নাত আল্লাহ দেখায় নেওয়া যাবে, যেটা কোরআন বলে, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি শুধু 2টা কাম করে। কয়টা কাম? কয়টা? 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? পারবেন? কে কে পারবো দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা, 2 হাত উঠায়া ওয়াদা, বিলকুল 2টা কাম শুধু 24 ঘন্টায়। 5 ওয়াক্ত নামাজ, জান যাবে তারপরও নামাজ ছাড়বো না। পারবেন? লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতুল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবে আর পড়বেন আর বলবেন, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। হায়, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, তাইলে কোনো মুমিন মুসলমানের রূহ আনার জন্য আমি দায়িত্ব নিতাম না। এত কষ্ট, বিদায় আমরাও একদিন থাকবো না। আমি একটু পিছেরতে নিয়ে আসলাম বুঝানোর জন্য। আমরা ছিলাম না, আসি, অচিরে কিনা থাকবো না, চলে যাব। কিন্তু প্রশ্ন হলো আমার এই মজমার কাছে, চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? কতটুকু আমাদের প্রস্তুতি? কে কখন যাবে কেউ জানে না। হ্যাঁ, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, আমি স্বীকার করি। গুগলে টাচ করলে সারা দুনিয়া চলে আসে। সবার হাতে টাচ ফোন, সবার হাতে। এক সময় ছিল দুনিয়া হাতের মুঠায়, তারপরে আসছে দুনিয়া আঙ্গুলের মাথায়। এখন দুনিয়া কোথায়? আঙ্গুলের। টাচ করে কি দিয়া? আঙ্গুলের মাথা দিয়া। কিন্তু কেউ জানে না কখন কে যাবে। এই জন্যই আল্লাহ সতর্ক করছিলেন আমাদেরকে। আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আপনাদেরকে। আবার জীবনে আসা হয় না, না হয় আসলাম, একটু শুনাই যাই, দেখি আপনাদের দিলে রেখাপাত করে কিনা। এই জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি, নাইলে আমি শর্ট করে দিতে পারি, কিন্তু একটু শর্ট করতেছি না, পিছের থেকে নিয়ে যেতেছি।
যদিও আমার শরীর অনুমতি দিতেছে না, যদিও ডাক্তার শুনলে আজকের অবস্থা শুনলে ডাক্তার অনুমতি দিবে না, কারণ আজকে প্লেনে অনেক বাম্পিং ছিল, ওয়েদার খারাপ ছিল। দ্বিতীয়, এই পর্যন্ত আস্তে আস্তে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাইছে। আমার গাড়ি তো আমার ইচ্ছা মতো চলে, স্পিরিট যতটুকু আমি বলবো অতটুক থাকবে, কেননা আমার শরীরের ভিতরে কিছু শুনছেনই আপনারা আগে, যার কারণে আমার অনেক কি বলে বুঝা শুনা চলতে হয়। কিন্তু ওয়াদা দিয়ে ফেলছি, এই জন্য চলে আসছি। আমি দেখতেছিলাম ঢাকার থেকে ওয়েদার খারাপ, কিন্তু বাম্পিংয়ে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আসার পরে। আমি বুঝতেছি আমার ভিতরে কি হইতেছে, কিন্তু ডাক্তারকে যদি এখন ফোন করি তো বলবে ঘুমান, ট্যাবলেট আছে বলবে এটা খান আর ঘুমায় যান। কিন্তু চলে আসছি, উঠান বেকা বইলা লাভ হবে না। মনে হয় কি বুঝছেন, উঠান বেকা নাচতে যখন নামছি তো উঠান বেকা বইলা মরতে তো হবেই, ঠিক না? হ্যাঁ, এই অবস্থায় যদি মৌত হয়ে যায় তো এতগুলো লোক সাক্ষী হবে কালকে, ঠিক না? হ্যাঁ, যে বয়ানের স্টেজ থেকে দুনিয়ার থেকে চলে গেছে বয়ানের স্টেজে, আর আমি তো ফিরেই আসছি আপনাদের দোয়ার কারণে। সারা বাংলাদেশ না, দুনিয়ায় যেখানে যেখানে বাঙালি আছে, দুনিয়া যতটুকু আমাকে চিনে, সবার দোয়ার বরকতে আমি আবার ফিরে আসছি। আল্লাহর মেহেরবানি। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, দুনিয়া আঙ্গুলের মাথায় হইলে কি হবে কেউ জানে না, কে কখন যাবে, কেউ জানে না কে কখন যাবে, জানে না। যুবকও জানে না কখন যাবে, পুরুষও জানে না কখন যাবে, নারীও জানে না কখন যাবে, বৃদ্ধ শিক্ষিত জানে না কখন যাবে, অশিক্ষিত জানে না কখন যাবে, কে কখন যাবে জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো দুটা জিনিস হবে না। না প্রস্তুতি ছাড়া যুবকের দাম হবে, না পুরুষের দাম হবে, দুনিয়ায় না আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের দাম কতক্ষণ? দুনিয়ায় দাম কতক্ষণ বললে রাগ হয়ে যাবেন? বলবো, অতীতে দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায়া দিছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়াদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। আবার গলা শুকায় যায় দেখা খবরের মাঝে মাঝে পানিও খাইতেছে, ঠিক না? দুনিয়ার দাম কতক্ষণ? দুনিয়ার দাম আমার বিষয় না, আমার দাম হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যুবকের দাম কতটুকু আমার বিষয়। নারীর আল্লাহর কাছে নারীর দাম কতটুকু আমার বিষয় হলো আল্লাহর কাছে পুরুষের দাম কতটুকু। আমার বিষয় হলো আল্লাহর কাছে ব্যবসায়ীর দাম কতটুকু, হাটওয়ালার দাম কতটুকু, বাজারওয়ালার দাম কতটুকু, আল্লাহর কাছে। বিধায় আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্যই আজকে সূর্য উত্তরবঙ্গে বলতে বলতে ডুবছে। উত্তরবঙ্গে আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে উত্তরবঙ্গের মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। আর এরকম শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে মাটিতে মিশায় দিছে। আমি ওই জায়গা চিনি যে জায়গায় দাঁড়ায় জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম,
আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজখের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, কালকে যদি সূর্য উঠতে দেখি তো সূর্য বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদীদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ওই নিচের মাটিটা এখনো বলতেছে, যুবক নাই তো আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি মাউটটা মাটিতে লাগায় সবাইকে শোনায় দিতাম। মাটি নিজে বলতেছে, তামশি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, মাসিরুকা ফি বাতনি, তুমি অচিরি তুমি আমার পেটে আসবে। 24 ঘন্টা বলতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের মহল্লার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়। বাইজিদ বুস্তামি লেখছে, চিৎকার দেয় না, কুকুর আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গযবিল জাব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া পাওয়া যাবে না। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। কিশোরগঞ্জের মানুষ 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বারই আমার চোখে পানি ছিল। কেন পানি আসছে এটো আমি জানি না। যাকেই দেখছি কাঁদে, জিজ্ঞাসা করছি কাঁদস কেন, কেন কাঁদি এটাও বলতে পারি না, কিন্তু পানি আসতেছে। বেলাল প্রস্তুতির কারণে আল্লাহর কাছে দামি, অথচ বাড়ি ইথিওপিয়া। যেই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, আজকেও তো মানুষগুলো পছন্দ হয় না। তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ইথিওপিয়ার মানুষগুলো পছন্দ হয় কিনা। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালা। কালো হয়তো যদি ডিজাইনটা সুন্দর হতো, না কোনো ডিজাইনও নাই। বিশ্বাস হয় না? সপ্তাহে 2 বার ইথিওপিয়া এয়ারলাইন্স ঢাকাতে আসে, যাইয়া একবার দেখা আইসেন ওদের এয়ার হোস্টেসকে কেমন দেখা যায়। আমি তো 6 বার গেছি এই দেশে, কিন্তু বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে দামি। কতটুকু দামি? হায় হায়, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো? বলছে কেন? বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়? জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো? কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 12 অক্ষর 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। কসম, খোদা কসম, রব্বে কাবার কসম, ওরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা এই বাজারে 500 টাকা দিয়ে চুল কাটাইতো না। ওদের সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ইন্টারনেটের থেকে স্ক্রিনশট নেয়, তারপরে যে সেলুনে দেখায় এই ডিজাইন কেটা দিবি। সেলুনওয়ালা বলে 500 টাকা কয়। কাকার কোনো প্রশ্ন না, ডিজাইন হইতে হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি ওদেরকে যে তোদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই এলাকার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ। আর ওদি মেয়েরা চুল টিটকারি করে,
ব্যঙ্গ করে ব্যঙ্গ, কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 10টা তো আমিই জানি, মেয়েরা এদেরকে ট্রোল করে, ট্রোল, ঠিক না? হ্যাঁ, ভুল বলতেছি? ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। চিনলে তো চুল দেখায় জান্নাতে চলে যেত। চুল দেখা, কি দেখা, কি হাউজে কাউসারে যে বলতো পানি দেন, যদি বলতো এত জোরে বলস কেন, কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চায় না। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলবো আগে পানি দেন, পিপাসায় মরতেছি। যদি বলতো এত জোরে কেন, সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানি তো চাইছি, আর তো কিছু চাই নাই। আর এটাও সত্য যুবক, হাউজে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না। হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেলি। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না, ঠিক না? এরকম পার হয়ে যাবে। ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতিই চিনে না, মা বোনরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, ঠিক না? হ্যাঁ, এইখানে শেষ না। আল্লাহর রাসূল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহর রাসূল স্বপ্নে আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো, 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন? 4th মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহ অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে চলে আসছি। শুধু এখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহর রাসূল বলছে, আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকর, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ না। আল্লাহর রাসূল বলছে, দুনিয়ার সবাই পায়ে হাঁটা কিয়ামতের মাঠে যাবে, আমি দেখবো আমার আগে আগে জানি কে লাল উটের উপরে বসা, আমি তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটের উপরে বৈশা কিয়ামতের মাঠে যাবে। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে, বেলাল দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে বাঙ্গায়া খাইছে। বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে, আযদিন লানা লিয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, দুনিয়া শুনুক তোর সুর কিরকম, দুনিয়া শুনুক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন আর কিচ্ছু না।
এইখানেই শেষ না, আসবে আল্লাহ রসুলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 100বার না 1000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্রে তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি প্রস্তুতি কতটুক, ছিলাম তো না, আছি, অচিরেই তো থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুক। আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। প্রস্তুতি কতটুকু? বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো আর ইউরোপের মতো উন্নত না, বাংলাদেশটা তো কানাডার মতো উন্নত না, বাংলাদেশটা তো অস্ট্রেলিয়ার মতো উন্নত না, বাংলাদেশটা তো জাপানের মতো উন্নত না, বাংলাদেশটা তো দুবাইয়ের মতো উন্নত না, বাংলাদেশটা তো কুয়েতের মতো উন্নত না, বাংলাদেশটা তো কাতারের মতো উন্নত না, বাংলাদেশটা তো একটা দারিদ্র দেশ, ঠিক না? ওরা না হইলে মনকে বুঝ দিতে পারবে যে আমরা আখেরাত পাই না, দুনিয়া পাইছি, আমরা কি দিয়ে মনকে সান্ত্বনা দিব? ও যুবক, তোমরা কি দিয়ে সান্ত্বনা দিবা? তোমাদের কারো গায়েও তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। রাগ হল না, আমি বুঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দেই, একটা ব্র্যান্ডের জামা নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জি নাই। এই পুরা মজমা একটা আইফোন প্রো ম্যাক্স আছে কিনা আমি জানি না, পুরা মজমা তো একটা আইফোন প্রো ম্যাক্স হবে না। তাইলে কি পাইলাম? দুনিয়ার কি পাইলাম? ও উত্তরবঙ্গের মানুষ, ও যুবকরা, রাগ হও না, আমাদের অবস্থা তো নুন আনলে পান্থা ফুরায়া যায়, পান্থা আনলে তো নুন ফুরায়া যায়, ঠিক না? আশা শুধু আশার জায়গায় থেকে যায়, ঠিক না? না আমাদের মা বোন, না আমাদের যুবক, না আমাদের পুরুষ। কতটুকু পেলাম দুনিয়া? সারা এলাকা খুঁজলে তো শুধু একটা বাড়ি পাওয়া যাবে যেটা সিসি ক্যামেরার আওতায়, আর কোনোটাই তো সিসি ক্যামেরার আওতায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? হাসার জন্য না। আমি আমার ব্যথা আপনাদের দিলে ঢুকাইতে চাইতেছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না, দুনিয়ায় দাম কতক্ষণ আছে, যতক্ষণ আছে, নাই দাম, নাই দাম নাই। 50 বছর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাঁকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাঁকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন, সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না? এই জন্যই তো কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सफाते भी बिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই, মালিক নাই, ঐতিহ্য আছে। দিনাজপুরে স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই, ঠিক না? কি নাই? ঐতিহ্য আছে, মালিক নাই। কবি এটাই বলে।
मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन আমার পুরের ঘর থাকবে, আমি থাকবো না। একদিন আমার গায়ের গেঞ্জিটা থাকবে, আমি থাকবো না। হতে পারে যুবক, একদিন তোর টি শার্টটা থাকবে, তুই থাকবি না। মা টি শার্টটা নিবে আর বলবে কলিজার টুকরা শার্ট, চুমা দিবে, একবার চোখে লাগাবে, ঐতিহ্য থাকবে, তুই থাকবে না। কবি এটাই বলে ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया। तुझे दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। कुरान चित कर दे अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে দামি হব যদি প্রস্তুতি নেই।